প্রিয় দর্শক, দোয়েল টিভি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে গারোহারি ব্রিজ। এই ব্রিজটি হচ্ছে কদমতলায় অবস্থিত। আমি এখন যে জায়গাটি অবস্থান করতেছি এটি হচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে। এই ব্রিজটি হচ্ছে গারোহারি ব্রিজ। বন্যার সময় এই ব্রিজের কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদেরকে যদি জানিয়ে দেই তাহলে বিষয়টা আপনারা অবগত থাকবেন। এই ব্রিজটা কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তাটি হচ্ছে ঢাকা টু রৌমারী মহাসড়ক। ঢাকা থেকে রৌমারী যাতায়াতের একমাত্র রাস্তা হচ্ছে এটি। বন্যার পানির স্রোতে এই রাস্তা সহ কদমতলা ব্রিজের পাশেই যে দুটি গারোহারি ব্রিজ, দুটি ব্রিজ খুবই ক্ষতিগ্রস্ত হয়। তবে এলাকাবাসীর দাবি, ভালোভাবে কাজ করলে এরকম ভাঙ্গনের সৃষ্টি হতো না। আমরা শুনবো এই এলাকার সাধারণ মানুষ ও এই রোডের ড্রাইভারগণ তারা কি বলে। ভাঙ্গনটুকু দেখার জন্য আমি এখানে আসছিলাম, ভালো ছিল। আমি পরেই এখানে আসার সাথে সাথে দেখি এখানে একটা ভাঙ্গন। আসলে এই রাস্তাটুকু যদি ভালো করে কাজ করতো তাহলে কখনো এরকম হতো না। ভাঙতেছে কারণ ঠিক মতন মাল মেডিসিন দেয় নাই, বালু মালু মাইরে এগুলো তো শক্ত করে নাই, তার ফলে মানে নিচে মাটি খেলে আর পানি খেলে ঢুকতেছে। যদি ভাঙে তাহলে তো অনেক ক্ষয়ক্ষতি হবে, কারণ এই যেগুলো বা এই যে বাড়ি ওই যে ওইটা বাড়ি আমরা ওই যে আমাদের ওই যে ওইটা সব কিছু রাখবো সব শেষ হয়ে যাবে। এই বন্যার মধ্যে মানে বৃষ্টির কারণে বন্যাটা ভেঙে গেছে, ভেঙে যাতে অনেক ক্ষতি হয়ে গেছে, বড় গাড়ি যাতায়াত করা কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, অনেক সমস্যা, অনেক ক্ষতি হয়ে গেছে এইরকম এই বন্যার মধ্যে থেকেই। হ্যাঁ, বন্যার মধ্যে থেকে বৃষ্টি হওয়ার পরের থেকেই এটা মনে করেন বৃষ্টি হয়ে ভেঙে গেছে। রাস্তার মাঝখান থেকে পানি এসে এটা ভেঙে বাড়ায় গেছে। সমস্যা হয় মানে একটু মানে যে এক সাইডে যাওয়া লাগে আর সাইডে যাইতে পারে না, এক সাইডে যাওয়া লাগে সব, তাহলে ওভারটেক করার সমস্যা হয় না। কাজ ভালো করে নাই, কাজ ভালো না করার কারণে যে দিক দিয়ে পানি দিকে ভিতরে থাকে ফাঁকা, মাটি থাকে ভিতরে ফাঁকা থাকে ফাঁকা দিয়ে পানি যায়, এই দিক দিয়ে ভাঙিয়ে বেড়ায় কোনো গাড়ি ঘোড়া যাইতে পারে না। ঢালাই না দিয়ে আগে যদি মাটি ফেলাইতো, মাটি ফেলা যদি উঠে ঢালাই দিত তাহলে এই সমস্যাটা হইতো না। আগে ঢালাইটা দেওয়ার আগে যদি মাটি ফেলাই দুর্মিস করতো, করার পরে যদি ঢালাই দিত তাহলে এই সমস্যাটা হইতো না। ব্রিজ বানাবার কিছুদিন পর থেকে এই সমস্যা ভাঙ্গা এই যে দুইটা মানে কিছুদিন আগে হয়েছিল না, কিছুদিন বললে মানে অনেকদিন আগে হয়েছিল। হওয়ার কারণে মনে করেন একবার লোক পাড়া দিয়েছিল, লোক পাড়া দেওয়ার কারণে ঠিক করে দেখেছে, পরে ফেরা এই দূর ফেরা এই একই কারণে মানে ভাঙ্গেই যায় খালি। আচ্ছা, এই রাস্তার জন্য মনে করেন আমরা যাইতে পারি না ঠিক মতো না। এই দিকেও ভাঙ্গা, অথচ আর আছে সামনের দিকেও ভাঙ্গা আছে। এর জন্য আমরা হ্যাঁ আমাদেরই সমস্যা হয়। আপনাদের কাছে এটাই আমার আবেদন, এইগুলো রুটগুলো আপনারা ই করে দেবেন, ঠিক করে দেবেন।